নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আমি। হ্যাঁ বন্ধুরা, এই বর্ষায় কিভাবে অ্যাডেনিয়াম গাছগুলোকে রক্ষা করবেন, কারণ প্রচুর কমেন্ট আসছে যে অনেকেই বলছেন যে ডাইব্যাক হয়ে গাছ মারা যাচ্ছে এবং গোড়া পচে যাচ্ছে, কর্ডেক্স পচে যাচ্ছে। তো এর সাথে সাথে যে বিষয়টা নিয়ে বলবো যে কিভাবে এই বর্ষাকালেও ঠিক এইভাবে ফুল পাবেন আপনার গাছে কোন খাবার দেওয়ার ফলে। তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স তাদের কাছে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শুধুমাত্র অনুপ্রেরণা পাই আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন। তো বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে বলছি যে এই যে বর্ষাকাল হচ্ছে, যাদের গাছ শেডি এরিয়ায় রয়েছে তাদেরও কিন্তু দেখতে পাচ্ছেন কুঁড়ি বা ফুলগুলো পচে পচে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। সেইগুলো থেকে কিভাবে গাছগুলোকে রিকভারি করবেন এবং গাছগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারবেন দীর্ঘ সময় ধরে, সেটাই কিন্তু আজকের ডিটেলসে বলবো। তো এই দেখুন, ফুলের মধ্যে কিন্তু জল জমে যাচ্ছে। তো বৃষ্টির জল ওপেন এরিয়ায় থাকে আমার গাছ, কোনো শেডি এরিয়ায় নয়। তো ওপেন জায়গায় যারা গাছ রাখেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা প্রথমে বলে নিই যে এই যে জল জমছে না, এই জলগুলো যখন করে বৃষ্টি হবে একটু করে ফেলে দিতে হবে, নাড়িয়ে নেবেন, দেখবেন জলটা পড়ে যাচ্ছে। না হলে কিন্তু এই জলটা যদি ভিতরে থেকে যায় ফুলের মধ্যে, তাহলে কিন্তু এই ফুলগুলো পচে নষ্ট হয়ে যাবে অতি দ্রুত। আর এই পচে যাওয়ার পর যে ফুলগুলো, পচনশীল ফুল গাছের মধ্যে বা পাতার মধ্যে যদি লেগে থাকে, সেখান থেকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন ছড়িয়ে পড়বে। তাই যখনই ফুল পচা বা পাতা পচা এই জাতীয় জিনিসগুলো অ্যাডেনিয়াম থেকে সম্পূর্ণরূপে দূরে রাখতে হবে, যাতে করে কিন্তু এই গাছগুলোর গোড়া বা কর্ডেক্সগুলো পচার সম্ভাবনা থাকবে না বা উপর থেকে গাছগুলো ডাইব্যাক হয়ে নিচের দিকে নামবে না। তো এইভাবে কখনো রোদ কখনো বৃষ্টি এই রকমভাবে ওয়েদার চলছে, আবার কখনো কোনো কোনো জায়গায় টানা 3 দিন 4 দিন বৃষ্টি চলছে। অ্যাডেনিয়াম কিন্তু মরুভূমির গাছ বন্ধুরা, মরুগোলাপ নামে পরিচিত। আর এই গাছ কিন্তু কখনোই অতিবৃষ্টি বা অতি জল জমা পছন্দ করে না। তো সেই জন্য বলবো যে বর্ষাকালেও আমাদের রাখতে হবে খোলা আকাশের নিচে। যাদের গাছ থাকে তাদের কিন্তু ভীষণ মানে দরকারি এই পরিচর্যা। দেখছেন এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, আপনার কাছেও হবে। তো খাবারটা বলার আগে আগে গাছটাকে কিভাবে বাঁচাবো সেটা বলে নিই বা রক্ষা করব। গাছে একটাও গাছ কিন্তু পচে নষ্ট হবে না। তো সবার প্রথমে প্রতিদিনের কাজ আমাদের হবে এটাই যে গোড়াটাকে চিপে দেখবো, মানে টিপে টিপে দেখবো যে নরম যেন না হয়ে যায় কর্ডেক্স। যখনই দেখবেন হালকা পতপত করছে বা নরম মতন হচ্ছে, তখনই বুঝতে পারবেন যে বুঝতে হবে আমাদের যে ওই জায়গা থেকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তখনই তৎক্ষণাৎ গাছটিকে একটু মানে যে জায়গা নরম হয়ে গেছে সেই জায়গাটাকে হালকা খুঁচিয়ে দেখবেন যে একটা ব্রাউন ব্রাউন শেড মতন দেখতে পাবেন, সেইটা কিন্তু ফাঙ্গাল লেগে পচে যাচ্ছে। অর্থাৎ তৎক্ষণাৎ গাছটিকে তুলে ফেলতে হবে মাটি থেকে, মানে টবের মিডিয়া থেকে, এবং সেখান থেকে কেটে বাদ দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে গাছটিকে 1 সপ্তাহের মতন শুকিয়ে তারপরে পুনরায় প্রতিস্থাপন করতে হবে এবং জল লাগানো চলবে না প্রতিস্থাপনের পরে। তো দেখছেন আমার গাছের ডালগুলোও কিন্তু মানে হেলে চলে গেছে, মানে ফুলের ভারে। তো এরকম হবে তার কারণটা ফুলের মধ্যে জল অত্যধিক পরিমাণে জমে যাচ্ছে এবং সেই জলের ভারে ফুলের মানে ফুলের ওজনে গাছের ডালগুলো কিন্তু একটু নুইয়ে পড়ছে। তো এইটার তো ঠিকই আছে, কিন্তু গাছগুলোকে মানে পরিদর্শন করতে হবে সবচেয়ে ভালোভাবে, যাতে গাছগুলো সঠিকভাবে থাকে। আর উপর থেকে ডাইব্যাক হওয়া ডাল যেগুলো নামবে সেগুলোকেও কেটে দিতে হবে এবং কেটে দেওয়ার পর সেই কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে রাখবেন এবং সেই কাটা অংশ যেন অন্তত 2 থেকে 3 দিন না ভেজে জলে। তো সেটা মাথায় আমাদের রাখতে হবে। আর এবারে বলবো যে এই যে বৃষ্টি চলছে, এক্ষেত্রে সপ্তাহে অন্তত কমপক্ষে 2 দিন করে ফাঙ্গিসাইডের ব্যবহার করুন। না না হলে কিন্তু গাছ এই অ্যাডেনিয়ামের যারা খোলা আকাশের নিচে থাকে তাদের গাছে কিন্তু ভীষণ সমস্যা হবে। আর যাদের শেডি এরিয়ায় রয়েছে তারা কিন্তু সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। 2 ধরনের ফাঙ্গিসাইড রাখতে হবে আপনাদের, সিস্টেমিক এবং কন্ট্যাক্ট। আর যার মধ্যে এই সিস্টেমিক কন্ট্যাক্ট উভয় গুণ বর্তমান আছে সেই রকম ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। তবে 2 ধরন বললাম, মানে 2টো কোম্পানির বললাম। ধরুন আমি কথার কথা বলছি টাটা ব্লাইটক্স এবং স্যাপ, এই 2 ধরনের ফাঙ্গিসাইড। আজকের যদি আমি এটা দিই, তো সপ্তাহে 2 দিন যাদের ব্যবহার করতে বলছি, আজকে যদি এটা দিই 2 দিন পরে আমরা কিন্তু অন্যটা দেবো। অর্থাৎ এই সপ্তাহে যদি আমি ব্লাইটক্স ব্যবহার করি, তার 2 দিন পরে বা 3 দিন পরে আমরা কিন্তু
স্যাপ ফাঙ্গিসাইড ইউজ করব। তো এইভাবে আমাদের করতে হবে। 2 ধরন 3 ধরনেরও রাখতে পারেন, হ্যাঁ, রেডোমিল গোল্ড রাখতে পারেন, ভীষণ ভালো কাজ হয়। তো এই ধরনের যাদের কাছে যেরকমই ফাঙ্গিসাইড পান না কেন 2-3 রকমের কিনে রাখবেন ছোট ছোট প্যাকেট, এবং ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোকে ইউজ করতে হবে। যাদের খোলা আকাশের নিচে থাকে সপ্তাহে 2 বার, আর যাদের শেডি এরিয়া থাকে সপ্তাহে 1 বার। গাছের পাতায় যেমন স্প্রে করবেন তেমন কিন্তু অবশ্যই টবের মিডিয়াতেও আপনাদেরকে এই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো এই গেল গাছকে রক্ষণাবেক্ষণ, যে গোড়া পচা এবং উপর থেকে ডাইব্যাক হয়ে যাওয়ার প্রবণতাকে কিভাবে আপনারা এই অ্যাডেনিয়ামকে অতিবৃষ্টির হাত থেকে রক্ষা করবেন এবং সহজে থাকবে গাছ, সুন্দর থাকবে এবং প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে। ফুল কেন দেবে এবার বলি, যে এই সময়টায় দাঁড়িয়ে যেহেতু বর্ষাকাল, সব গাছের কিন্তু গ্রোথের সময়, এবং অ্যাডেনিয়ামেরও তাই দেখবেন যে মাথার দিকে কিন্তু কুঁড়ি আসে গাছের, এবং ফুলও কিন্তু হয় মাথার দিকের ডালে। তাহলে গ্রোথ নেবে গাছ, তার সাথে খাবারের ব্যবস্থাপনা একটা ছোট্ট করে দিতে হবে। যদি খাবারটা সঠিকভাবে মিডিয়াতে দেন তাহলে দেখবেন আপনার গাছেও কিন্তু ফুলে ফুলে ভরে যাবে, এবং সেটা হবে 1 সপ্তাহের মধ্যে কিন্তু কুঁড়ি পেয়ে যাবেন আপনার গাছে। এই খাবারটা দেন, যদি যতদিনের ব্যবধানে বলছি ততদিনের ব্যবধানে যদি দিতে পারেন। তো কি খাবার দেবেন? আপনারা 8 ইঞ্চি টবের জন্য 1 টেবিল চামচ পটাশ নেবেন, লাল পটাশ, যেটা মিউরেট অফ পটাশ। তার সাথে নেবেন হাফ টেবিল চামচ পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, আর হাফ টেবিল চামচ পরিমাণে যে কোনো অনুখাদ্য নিয়ে 10 দিনের ব্যবধানে টবের মিডিয়াতে দিতে হবে। তো দেখুন আমার এই যে ডালটা দেখছেন এতক্ষণ ধরে, এটা কিন্তু উপর থেকে ডাইব্যাক হচ্ছে। তো এই ডালটাকে কেটে দিতে হবে, কেটে দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে প্রলেপ পেস্ট করে। আর এই যে কডেক্সগুলো দেখছেন এইগুলোই চিপে চিপে দেখার কথা বলছিলাম। আমি কিন্তু যে মিডিয়াটায় করি অ্যাডেনিয়াম, সেটায় কডেক্স পচার সম্ভাবনা প্রায় 99% থাকে না। তার কারণ এখানে মাটির ব্যবহার হয় না। এখানে একটা টবের জন্য আমি চট করে বলে দিই, যারা নতুন করবেন তাদের সুবিধাই হবে, যে একটা টবের জন্য বালি চালার পর যে মোটা মোটা পাথরগুলো বেরোয় সেই পাথর নেবেন 50%, তার সাথে 30% নিয়ে নেবেন কম্পোস্ট, আর 20% নেবেন লাল যে মোটা দানার বালি, বিল্ডিং কনস্ট্রাকশনে যে বালি ব্যবহার হয় সেই বালি। এই নিয়ে মিডিয়াটা বানান, একেবারে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি হবে, এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন, যে কেয়ারটা বললাম যদি সেই মতো কেয়ার করেন। এবারে অনেকে প্রশ্ন করবেন যে এই সময় কি রিপোর্ট করা যাবে? হ্যাঁ বন্ধুরা, অ্যাডেনিয়ামে আপনারা শীতকাল বাদে, অর্থাৎ চরম শীত আমাদের দক্ষিণবঙ্গে যে সময় পড়ে, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি, এই দুটো সময় বাদ দিয়ে সারা বছর ধরে আপনারা কিন্তু প্রুনিং এবং রিপোর্টিং চালিয়ে যেতে পারেন। যেটার প্রয়োজন হবে এই 2 মাস বাদ দিয়ে, এই 2 মাস এদের ডরমেন্সি পিরিয়ড বা শীত ঘুমে চলে যায় এই অ্যাডেনিয়াম। তো সেই জন্য এই শীতের কালটা বাদ দিয়ে আর সব সময় কিন্তু এই গাছকে রিপোর্ট করা যায় এবং প্রুনিং করা যায়। তো যদি যেভাবে বললাম এইভাবে কেয়ার করুন, কেয়ার করতে থাকুন, তাহলে দেখবেন একটা গাছও কিন্তু ডাইব্যাক হয়ে মরবে না। আর যে খাবারটা দিতে বললাম এইটা 10 দিনের ব্যবধানে দেবেন। তার মাটিতে যেদিন খাবার দিলেন তার ঠিক 2 দিন বাদে গাছে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা যে কোনো একটা পিজিআর স্প্রে করে দিতে পারেন। সেটা বুস্টার 2 হতে পারে, মিরাকুলান হতে পারে, এরকম বিভিন্ন পিজিআর আছে। তো যে কোনো একটা পিজিআর স্প্রে করে দেবেন। এটা যাদের কাছে ফুল আসছে না তাদের জন্য করতে বলছি। আর যাদের কাছে কুঁড়ি বা ফুল আসে কম বেশি, তাদেরকে বলবো যে আপনারা একটা অনুখাদ্য স্প্রে করে দেবেন। তাদের বুস্টার 2 প্রয়োজন নেই বা মিরাকুলান প্রয়োজন নেই, প্ল্যান্ট গ্রোথের রেগুলেটরের প্রয়োজন নেই। তারা একটা অনুখাদ্য স্প্রে করে দেবেন মাটিতে, মিডিয়াতে খাবার দেওয়ার ঠিক 2 দিন পরে। এইভাবে কেয়ার করুন, ভালোভাবে থাকবে গাছ, সুস্থ থাকবে। এই বর্ষাতেও একদম ভয় পাবেন না, গাছ একটাও মারা যাবে না। অথচ কিন্তু ঠিক এইভাবে আমার বাগানে যেরকম দেখছেন ভিডিওতে, ঠিক এইভাবে কিন্তু ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকেও। তো আশা করি যে মোটামুটি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম। এই অ্যাডেনিয়াম নিয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে যে সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি চলুন সকলে মিলে উদ্বুদ্ধ করি আমাদের পাশের বাড়ির জনকে, যে তারাও যেন সুন্দরভাবে গাছ করে, বাগান করে, এবং আমাদের সাথে সাথে একসাথে যেন আমরাও সবাই মিলে পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলতে পারি। যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা,
সবাই মিলে চলুন বাগান করি, সুন্দরভাবে বাগান করি। পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলতে গেলে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে গেলে আমাদেরকে কিন্তু বাগান করতেই হবে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করলাম। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার বন্ধুরা।